হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজ রবিবার, সকাল প্রায় 10টা মতন বাজে। দুজনেই একসাথে একটু বেরিয়েছি। কাল রাতেই ঠিক করে রেখেছিলাম অনেকগুলো কাজ আজকে বেশ সারতে হবে। আজকের দিনটা মূলত তো আমাদের একটু বেরোনোর থাকে, তবে আজ সেটা আর হবে বলে মনে হয় না। প্রথমেই একটা হার্ডওয়্যারের দোকানে এসেছি, কিছু জিনিস নিতে হবে, কারণ আজ থেকে আমাদের ফ্ল্যাটের পুট্টি, রং এসবের কাজ শুরু হবে। যারা কাজ করবেন অলরেডি এসেও গেছেন, কাজও অলরেডি শুরু করে দিয়েছে। বাইরে রোদটা এতটা বেশি, তাই পাপানকে আমরা বললাম তোমাকে যেতে হবে না, আমরা দুজনে গিয়ে জিনিসগুলো পৌঁছে দিয়ে আসবো। ফ্যান চালা ওই উপরে উপরে ওটা আর বন্ধ করিস কিন্তু। এই যে আমাদের ফ্ল্যাটে আজকে থেকে পুট্টির কাজ শুরু হবে, মানে রং রিলেটেড কাজ। তার জন্য যে গ্লাভস এইসব কি বলে আমি তো জানি না, আর ব্যাগ আর ঝাঁটা, এই দুটো চিনি, গ্লাভস আর ঝাঁটা আর এই প্লাস্টিক। আর বাকি সমস্ত কিছু রুডির কাছে, বাকি কিছু নেই, পেপার আছে রুডির কাছে। আমাদের একটা সুবিধা হয়েছে কি, লিফটটা চালু হয়ে গেছে, এই জন্য আমাদের একটা সুবিধা। দেখ তো এই কটা পেপারে হয়ে যাবে না? এই ফ্ল্যাটটাই একমাত্র আমাদের রেডি হওয়া বাকি আছে, মানে উল্টো দিকে ফ্ল্যাটের। হ্যাঁ, আর বাকি সমস্ত রেডি। ফ্যানটা বন্ধ করেছিস? ঘরের মোটামুটি কাজ তো কমপ্লিট, তাই খুব একটা তাড়াহুড়ো নেই আমাদের এসব করার জন্য, তাই আস্তে ধীরেই তৈরি হচ্ছে। আর এই মহারাজ তো খুব একটা ফ্ল্যাটের কোনো কাজই দেখতে আসে না, পাপানি সবটা তদারকি করে গেছে এতদিন। বলা ভালো এখনো করছে, বারবার আসা, কোথায় কোনটা হবে, যারা কাজ করছেন তাদের সাথে কিছুটা সময় কাটানো, সবটাই এতদিন একাই করেছে। তবে আমি এলেই মহারাজ কিছুক্ষণের জন্য আসেন, নচেত না। তারপর যখন সব হয়ে যায়, কিছু নিজের পছন্দ হয় না, ব্যাস তখনই চিল্লামিল্লি শুরু আর চেঞ্জ করার জন্য। আসলে এই কাজটাও বেশ কয়েকদিন আগেই হয়ে যেত, মাঝে তো কি বড় বিপদ গেল আমাদের ওপর দিয়ে সেটা জানোই, তাই আমরা একটুখানি বন্ধই রেখেছিলাম সব কাজ। আবার সবটা আস্তে আস্তে নর্মাল হওয়ায় এবার ধীরে ধীরে শুরু করছি। আসলে কাজকর্মের চাপে ও এতটাই ব্যস্ত থাকে, ওর পক্ষে সত্যি আসাটা সম্ভব হয় না প্রত্যেক দিন, তবে স্যাটারডে সানডে করেও আসলেই পারে। চলো আমরা এবার বেরোই, বাজারের উদ্দেশ্যে রওনা দেবো। 11:30টার সময় আমরা করবো বাজার। কেন 11:30 আমরা বাজারে যাই? রুডি বলে দাও। এটা বন্ধ করতে হবে। এত শক্ত গ্রিল কেন? খোলা হয় না। এখন প্রায় 12:30 মতন বাজে, এবার বাজার শুরু হবে। মাঝে আমি একটা কাজ সেরে নিয়েছিলাম, আমার একটু ডক্টরের দেখানোর ছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এটা ভেবে যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে বাজার সেরে তারপরেই বাড়ি যাব, কিন্তু গিয়ে দেখলাম যে ডক্টর অলরেডি চেম্বারে আছেন। তাই ভাবলাম দেরি করে আর লাভ কি, একটু বসে দেখিয়েই একবারে চলে যাই, সেখানেই অনেকটা লেট হয়ে গেল। এখন রুডি দাঁড়িয়েছে একটু চিকেন নিতে। আসলে মাংস কাটা বা কোনো কিছু না আমি একদম দেখতে পারি না, দেখলে তো আমি আরো খেতেই পারবো না, তাই আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি। ওখান চিকেনটা নিয়ে ও গাড়িটা ঘোরাবে, তারপর আমি ওখানে যাব। আমাদের জন্য মাছই নেব আর পাপানের জন্য চিকেন নেব। তোমাদের তো বলেইছিলাম যে সানডে মানেই যে আমাদেরকে মাংসই খেতে হবে এমন কোনো ব্যাপার নেই, তবে পাপান আজকে একটু মাংস খেতে চেয়েছে। আসলে পাপান না মাছটা ঠিক মন মতন খেতে পারছে না, কারণ রসিয়ে কষিয়ে তো রান্না হচ্ছে না। নিত্য দিনগুলোতে সে যেই মাছগুলো খেতে পছন্দ করতো সেই মাছগুলোই আনা হচ্ছে, শুধু কিছু তৈলাক্ত মাছ বাদ দিয়ে, কিন্তু সেগুলো যেন তার আর মুখে উঠছে না। আর রুড়ি তো তেমনই, স্ট্রিক্টলি ডায়েট মেনটেন করতেই হবে, সে তো অন্য কিছু তাকে খেতে দেবে না। এই নিয়ে এক প্রকার জোর বাড়িতে যুদ্ধ লেগেই থাকে। এখন এসেছে সবজি নিতে, আমাদের মাছ কিছুই নিতে হবে না, সবটাই ফ্রিজে নেওয়াই আছে। এখন সবজি একটু বেশি লাগে আমাদের। আজ আর না বাজারের ভিতরে যায়নি, ব্রিজের নিচ থেকেই নিয়ে চলে যাব। খুব বেশি কিছুই লাগবে না, তাও যেন এত সবজি দেখলে মনে হয় সবকিছুই অল্প অল্প করে বাড়িতে নিয়ে যাই। এমনিতেও তো অনেকটা দেরি হয়ে গেছে, আর ঘুরে ঘুরে নেওয়ার মতন আজকে বাইরের সিচুয়েশনটা তেমন নেও, এত বাইরে রোদটা বেশি, একদম পুড়িয়ে দেওয়ার মতন। বেশ কয়েকদিন ধরে পাগল করা সূর্যের তাপ, একদম রোদের ঝলকানিতে চারিদিকটা যেন একদম লু বইছে। তবে উপায় নেই, ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না, তাই কষ্ট হলেও কাজ তো করতেই হবে আর কাজে বেরোতেই হবে। অফিস কাছারিতে কাজ করা মানুষগুলোর কথা তাও একটু মানা যায়, বাড়ি থেকে বেরোতেই কষ্ট, তারপরে গিয়ে এসির তলায় বসে
বসে কাজ করতে পারে। কিন্তু এই মানুষগুলোর কথা ভাবো তো, সেই ভোরবেলা থেকে তাদের এই যুদ্ধ চলে। সবজি ক্ষেত থেকে তুলে সেগুলোকে বাছাই করে বাজারে এনে নিজের জায়গা করে গুছিয়ে সাজিয়ে বসে ঘন্টার পর ঘন্টা থেকে তারপরে নিজেদের উপার্জন নিয়ে বাড়ি ফিরে খাওয়া দাওয়া। তবে কি যারা ঠান্ডা ঘরে বসে কাজ করছে তাদের কি আর কোনো কষ্ট নেই? আরে তাদের কাজের বর্ণনা তো আরো কমপ্লিকেটেড। তবে যাই হোক, অনেক বক বক করে ফেললাম। এই মহারাজকে বলছে একটু তাড়াতাড়ি কর, কারণ বাইরে এত রোদ, দাঁড়াতে পারছি না। ও তো ডিটির পিটির করে একটা একটা করে বেছে বেছে তারপরে সবজি নেবে। এক আদা নিতে এসে সমস্ত আদাগুলোকে যেন উল্টে পাল্টে দেখা হয়ে গেল তার। তারপরে তো আবার মাপঝোঁকের ব্যাপার আছে, পারলে নিজেই দাঁড়িয়ে পারলে মাপঝোঁক করে সমস্ত সবজি বাড়ি নিয়ে যায়। বাড়িতে ঢুকেই দেখি আমাদের ঘরে এসি সারাই চলছে। এনারা আমাকে ফোন করেছিল, আমিও সময় ঠিক মতো না বুঝে না হ্যাঁ বলে দিলাম। এখন এমনি বাজার নিয়ে ফিরতে দেরি হলো, তারপর আবার এই কাজ কখন শেষ হবে, কখন রান্না হবে, কখন যে আমরা খাবো সেটাই বুঝে উঠতে পারছি না। তবে এগুলো ছেড়ে যে আমরা রান্না বান্না করবো সেটাও পারছি না, কারণ চারিদিকে এসির যন্ত্রপাতি ছড়ানো ছিটানো রয়েছে। এই ঘর থেকে ওই ঘরে তো আমাদের ছুটতে হবে, কি করি বলো। আর এই এসিটারও বলিহারি, যখন খারাপ সময় শুরু হয় পরপর যেন সব কিছু একদম লাইন দিয়ে থাকে। আর এটা না ঠিক করালেও হচ্ছিল না, এত গরম হয়ে থাকে ঘরটা। আসলে ইনি তো দরজা জানলা কিছুই খোলেন না, গরম হাওয়াটা যে বেরোবে কোথাও দিয়ে সেটারও তো জায়গা নেই। এসি চললে গরম হাওয়াগুলো বাইরে যেতে পারে, নচেত ঘরের মধ্যে গরম হাওয়াগুলো ঘোরাফেরা করতে করতে না ওদেরও যেন দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তবুও এই মহারাজের কোনো ভ্রুক্ষেপ নেই। মাঝে মাঝে ভাবি কোন গ্রহ থেকে যে এসেছে এই ছেলেটা। অফিস আমার সাথে একটু বেরোনো ছাড়া সারাদিন এই চার দেওয়ালের মধ্যে বন্ধ হয়ে পড়ে থাকে, কিভাবে থাকে সেটা ভাবলেও আমার দম বন্ধ হয়ে যায়। তবে ভেতরে ঠিকঠাকের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরের যে আউটডোর মেশিনটা সেটা ঠিকঠাক চলছে। উনি আমাদের এটাই জানালেন যে গ্যাসটা একটু কমে গেছে, ওইটা নাকি ফিল করতে হবে। তো আমরা বললাম করতে যখন হবেই করেই দাও, আর কি করা যাবে। এখন প্রায় 10:30 মতন বাজে। আমরা জাস্ট একটু বেরোবো বলে ঠিক করলাম। তার আগে পাপানের একটা মেডিসিন নিতে হবে, সেটা বাড়িতে পৌঁছে দিন আমরা আবার বেরোবো। আজ বেরোতেই অনেকটাই লেট, খেতে খেতে এতটা দেরি হয়ে গেছে দুপুরে। তারপর আবার সারাদিন রোদে ঘোরাঘুরি, তাই একটু টায়ার্ডও হয়ে গেছিলাম। খেয়ে দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো পাত্তা নেই সবার। ঘুম থেকে উঠে নিজের কাজ সারতেই এতটা দেরি হয়ে গেল। ভেবেছিলাম আর বেরোবোই না, কিন্তু মেডিসিনটা তো একদমই আর্জেন্ট, তার জন্য বেরোতেই হতো। তাই ভাবলাম একটু ঘুরেও আসবো। আমরা সচরাচর যে দোকানটা থেকে মেডিসিন নিই সেটা তো এখন বন্ধ হয়ে গেছে, 10টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তবে এই অ্যাপেলো ক্লিনিকটা এখন এখানে নতুন খুলেছে, তাই ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। এখনো যেটা এখানে খোলা আছে এটাই অনেক। আসলে এখানে আশেপাশে প্রচুর দোকান রয়েছে যেগুলো 12টা 1টা অবধি খোলা থাকে, তবে মনে হচ্ছে পাওয়া যাবে না। হ্যাঁ ঠিক তাই। এখন রাত অলমোস্ট 11টা। আমরা এখন বেরিয়েছি রাত্রেবেলা ওষুধ খুঁজতে, কারণ পাপানের কোলেস্ট্রলের ওষুধটা শেষ হয়ে গেছে আর সেটা পাপান জানে। এবার চাঁদা কাটতে বেরিয়েছিল, কারণ পুজো তো একদম সামনে, সবাই জানোই। তো এখন পুজো নিয়ে তো তিনি খুব ব্যস্ত, তো আর ওষুধটার কথা তার একদমই মাথাতেই নেই। আর মহারাজের অফিস শেষ হতেও অনেকটা লেট হলো, আর আজ যেহেতু আমি রয়ে গেছি, তো আমরা বাড়িতে বসে গল্প করছিলাম, সব কিছু করছিলাম। বেরোতামই, হ্যাঁ আমরা বেরোতামই, কিন্তু একটু লেটেই বেরোতাম। কিন্তু পাপান যেহেতু বেরিয়েছিল, আমরা ওখান থেকেই পাপান নিয়ে আসতে পারতো, কিন্তু ওই যে চাঁদার নেশায় ভুলে গেছে। এখন ওষুধের জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। আমরা এখানেও মেডিসিনটা পেলাম না। এটা একটু রেয়ার মেডিসিন, মানে সত্যি বলতে। তো কি করা যাবে এখন, আরেকটা জায়গার উনি আর কি অ্যাড্রেস দিলেন, সেখানে যাচ্ছি। এক জায়গায় লাস্টে পাবোই, সেই জায়গায় সমস্ত যাচ্ছি না, তাই হচ্ছে কথা। তাহলে আমরা ফার্স্টেই কেন সেখানে যাচ্ছি না, এটাই আমার প্রথম কোয়েশ্চেন। কিন্তু সেই কোয়েশ্চেনের অ্যান্সার তো ও আমাকে দেবে না, তাই যেটা ও দেবে বা যেটা ও করতে চায় সেটা করাই বেটার। চলো টমকাকু আছে, টমকাকু তো বেরিয়ে গেল। টমকাকু, হ্যাঁ টমকাকুকে বললেই তো পেয়ে যেতিস। হ্যাঁ, এবার আমি তো জানি না যে পাবো না, না ওটার তো চেনা চলে। তো ওই তোর ওইখানকার পোদ্দারই জানা শোনা? হ্যাঁ ওটাই তো মোটিভ। আচ্ছা টমকাকু ওইখানেই এসে করে? অগত্যা আমাদের এখন আইএলএস এর সামনে আসতে হলো। এখান থেকে মেডিসিন নিয়ে তারপর ফিরবো, জানি না পাবো কিনা, যাচ্ছি দেখা যাক। হোপ ফর দি বেস্ট।
পাগলের মতন এদিকে ওদিকে এত রাত্রিবেলা ছোটাছুটি করছি, কোথাও এই মেডিসিনের টিকিটাও পাচ্ছি না। কতগুলো যে দোকান ঘুরে ফেললাম তার কোনো ঠিক ঠিকানা নেই। এত রাতে এমনিও অপশনটা কম, কিন্তু যে কটা অপশন খোলা রয়েছে তার কোনোটাই আমরা আর বাদ রাখছি না। বলা ভালো বাদ রাখিনি, কাছে পিঠের মধ্যে এটাই আমাদের একমাত্র সম্বল ছিল। ব্যাস, এবার চিন্তা ভাবনাটা অনেকটা দূরের করতে হবে। আমরা তো টাইম পাসের জন্য এমনিও রাস্তায় একটু ঘোরাঘুরি করি, তবে আজকে একটু ফুচকা খাবো ঠিক করেছিলাম, কিন্তু মেডিসিনের দৌলতে আমাদের ওই রাস্তায় ঘোরাঘুরিটা যেন পুরোপুরি পূর্ণতা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল। আমরা এখানেও পেলাম না, এবার অগত্যা আমাদের যেতে হবে আরজি করের সামনে। এখান থেকে খুব একটা বেশি তো টাইম লাগে না। আজকে আমাদের এক্সপ্লোরটা খুব সুন্দর হচ্ছে, সেটা হচ্ছে মেডিসিন খোঁজা এক্সপ্লোর। চলো যাই, দেখা যাক কি হয়। ওখানে পাওয়া না গেলে আর কিছু করার নেই, আজকের দিনটা মিস যাবে পুরো। আরজি করের সামনে আর দেখানোর মতন আমি দৌড়ে গেছি যে আগে মেডিসিনটা পাবো কিনা, সেই জন্য ফাইনালি আমরা আরজি করের সামনে অ্যাপেলোটাতে পেয়েছি। অ্যাকচুয়ালি আমাদের ওখানের অ্যাপেলোটাতেও পেয়ে যেতাম, ওরা ক্লোজ করে দিয়েছে। তবে কি বলবো আর, মানে দোকান ওপেন করে কোনো মেডিসিন শপ এরকম করে মানে ওষুধ দেবো না, সেটা মানে লিগালি করতে পারে না, যেটা যতদূর আমার পড়াশোনায় আমি জানতে পেরেছি। তবে ওরা কেন করলো আমি জানি না। আর যেহেতু আমি নিজে যাইনি, রুডি গেছিলো, তো আমি আর সেখানে কিছু বলতেও পারিনি। আমি রুডিকে জিজ্ঞেস করলাম তুই আর্জেন্ট বলেছিস, বলছে হ্যাঁ। তো আমি এখন সেটাই বললাম, আমরা এখান থেকে আরজি করের সামনে সেনকো বলছি, অ্যাপেলো থেকেই নিয়েছি। তো আমি বললাম ওনাকে এটা বলতে পারতিস যে মানে যাই হোক, ও তো আর সেই এত কিছু বলতে পারতো না। আমি গেলে হয়তো ওনাকে বলতে পারতাম, আমার ওটাই ভুল হয়েছে ওখানে না যাওয়াটা। যাই হোক, পেয়েছি, এটাই অনেক। তো চলো এবার বাড়ির দিকে যাই আস্তে আস্তে। তবে আজকে আমাদের ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, সেটা আর হলো না, কারণ এখন রাত্রি প্রায় 12টা বাজতে যায়, প্রায় না বেজে গেছে সেটাই দেখছি। 54, আর 4 মিনিট বাকি। এখন কোনো ফুচকার দোকান আমাদের জন্য ওয়েট করে নেই। তো এখন অগত্যা বাড়ি গিয়ে ভাত খেতে হবে। এমনি তো ভাত খেতামই, কিন্তু বাড়ি গিয়ে খেতে হবে ভাত জমিয়ে কচু বাটা দিয়ে। চলো। দেখো, রাস্তায় বেরিয়েছি আর কিছু না খেয়ে বাড়ি চলে যাব, সেটা তো একদমই হতে পারে না। তবে আজকে ফুচকা পাইনি তো কি হয়েছে, একটু মিষ্টি ক্রেভিং হচ্ছে। মিষ্টি মানে সব রকম মিষ্টি না, রাত্রেবেলা একটু গরম গরম রসগোল্লা হলে ভালোই হয়, তবে এখানে সেটা নেই, তাই একটু গুজিয়া নিলাম। ফাইনালি এই যে গুজিয়া নিলাম। আজকে তো আর কিছু পেলাম না, তাই জন্য গুজিয়াই নিলাম। আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছিলো, তাই ভাবলাম একটু ইচ্ছা করছিল। অন্য কোনো মিষ্টি আমি তো খুব একটা খাই না। আর গরম রসগোল্লা জিজ্ঞেস করছিলাম, কিন্তু গরম রসগোল্লা নেই। আমার রসগোল্লাটা একটু গরম খেতে ভালো লাগে, বেশ 4-5 পিস আমি খেয়ে নিতে পারি, বেশিও খেতে পারি, কিন্তু কন্ট্রোল করে 4-5 পিস। এখন হাতটা ধোয়া নেই, তাই এখন খাবো না, একবারে বাড়ি গিয়ে। বাড়ি যাওয়া অবধি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, একদম প্যাকেট বের করে খাওয়া শুরু। আসলে না, আজ সকালে ডক্টর দেখানোর পর ডক্টর আমাকে একটু বাইরের ফাস্ট ফুড খেতে নাই করেছে। আমি তো খুব একটা বাড়িতে থাকলে ফাস্ট ফুড খাই না, ওই স্যাটারডে সানডে এখানে আসলে রুডির সাথে বেরোলে ওই টুকটাক খাওয়া হয়। আর যদিও সেটাও হয়নি, তাই ভাবলাম একটু গুজিয়া খেয়ে মনটা শান্ত করি। তবে এই গুজিয়া ব্যাপারটা কিন্তু আমার আর রুডির দুজনেরই খুব ফেভারিট, আর অনেক দিন পর যেহেতু খাচ্ছি সেহেতু আরও বেশি যেন ভালো লাগছে। তবে এখন মনে হচ্ছে ফুচকাটা না পেয়ে যেন একটু ভালোই হলো, অন্যরকম একটা টেস্ট পেলাম যদিও। চলো বাড়ি পৌঁছে গেছি। টুডু এবার গাড়িটা তুলুক, আমি ওপরে যাই, ওষুধটা দিই, তাড়াতাড়ি খেতে হবে ওষুধটা, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। আমরাও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব, তোমরাও ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। তবে আজ এখান থেকেই ভিডিওটা শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তবে আজকের মতন আসি, টাটা।